দ্বিতীয় ধাপে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিএনপির কোনো প্রার্থী না থাকায় মূলত লড়াইটা হবে আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে। রূপগঞ্জ থেকে ফিরে রাসেল মাহমুদ ভূঁইয়ার তোলা ছবিতে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। ঢাকার উপকণ্ঠ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাটি ভৌগোলিক অবস্থানগত কারণে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। মাঝখান দিয়ে বয়ে চলা শীতলক্ষ্যা নদী এই উপজেলাকে পূর্ব পশ্চিম দুই ভাগে বিভক্ত করেছে। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে হাবিবুর রহমান হাবিব আর আনারস প্রতীকে আবু হোসেন ভূঁইয়া রানু ভোটের মাঠে রয়েছেন। জয়ের ব্যাপারে দুই প্রার্থী আশাবাদী। জয়ের ব্যাপারে ইনশাল্লাহ শতভাগ আশাবাদী, কারণ জনগণ আমার সাথে আছে। আমি প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। এজন্য মনে করি যে জনগণ আমাকে ভোট দেবে এবং জন যদি আমাকে ভোট দেয় আমি আরও উন্নয়নগুলি ত্বরান্বিত করতে পারবো, মানুষের কল্যাণে কাজ করতে পারবো। এই রূপগঞ্জ সদর ইউপিতে কাজ করেছি এবং রূপগঞ্জের মানুষ আমাকে চিনে জানে। আশা করি ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে যদি ভোট হয় এখানে আমি জয়লাভ করব। ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অনেকটাই নিরুত্তাপ এ নির্বাচন। দুজন ক্যান্ডিডেটের ভিতরে যে ভালো লোক, যে ভালো কাজ করে তাকে আমরা ভোট দেব। যেই প্রার্থী নির্বাচিত হোক এলাকার রাস্তাঘাট সহ এলাকার উন্নয়ন করবে, দেন হচ্ছে এলাকা মাদক মুক্ত করবে। মেন ব্যক্তিত্ব দরকার হচ্ছে আপনার আমাদের গ্যাসটা যেই আসুক না কেন, আমি দোয়াত কলমও বুঝি না এমনকি আপনার আনারসও বুঝি না, যে আসুক আমাদের এই উন্নয়নটা করলে আমরা সবচেয়ে খুশি হব। ৭টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত রূপগঞ্জ উপজেলায় মোট ভোটার প্রায় ৩,৯১,০০০। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, রূপগঞ্জ।